ইমাম গাজালি কয়, রাতের গভীরে আমি একদিন ঘুমায় গেলাম। ঘুমাবার পরে স্বপ্নের ভিতরে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি দেখতে লাগলাম ঘরে কে যেন প্রবেশ করেছে। একটু পরে আমার ঘরের সামনে দেখতে পেলাম তিনি আর সাধারণ কেউ নন, তিনি আমার নবী, বিশ্ব নবীকে স্বপ্ন যুগে আমি আমার নবীর দিদারে ধন্য হয়ে গেলাম। নবীকে আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম। দেখার পরে আমি আল্লাহর হাবিবকে সালাম করলাম। আমার প্রিয় নবী আমাকে বললেন, রে গাজালি, তোমাকে একটা সুসংবাদ দেই, তা হলো তোমার বাড়ি থেকে দূরে একটা জঙ্গল আছে, একজন কৃষক গত রাতে মারা গেছে। ওই কৃষক অসহায় দরিদ্র বলে তারে কেউ দাফন করে না, কেউ দাম দেয় না। তুমি যাও এবং তারে গোসল দাও, কাফনের কাপড় পরাও, তারপরে লাশকে মাটিতে রেখে দাও। ইমাম গাজালি সকাল বেলায় পাগলের মতো দৌড় আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের কিনারে চলে গেলেন। যাবার পরে দেখলেন সত্যি সত্যি স্বপ্নে যেই লাশ সম্পর্কে তথ্য পেয়েছেন ওই লাশটা জায়গার ভিতরে পড়ে আছে। কোন আল্লাহু আকবার। ইমাম গাজালি লাশটাকে হাতে নিলেন, গোসল করানোর কাফনের কাপড় পরালেন, লোকদেরকে নিয়ে জানাজা সম্পন্ন করলেন। অতঃপর সবাইকে নিয়ে তার জানাজা করার পরে মাটির কবরে লাশটাকে রেখে দিলেন। রেখে দেবার পরে ইমাম গাজালি বর্ণনা করে কয়, আমি যখন এই কৃষকের লাশটা যখন কবরে রাখতে লাগলাম, তার মাথার চেহারার উপর থেকে কাফনের কাপড় সরে গেল। সরে যাবার পরে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। একজন কৃষক মারা গেল, কৃষকের চেহারা থেকে একটা নূরের তাজাল্লি বেরিয়ে পড়েছে। ওই নূরের আলোতে গোটা কবরস্থান সহ আসমানটা পর্যন্ত আলোকিত হয়ে গেল। চারিদিকে জান্নাতি একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। সত্যিকার অর্থে এমন দৃশ্য আমি গাজালি কোনোদিন দেখি নাই। অবাক হয়ে গেলাম, একটা কৃষকের চেহারা মৃত্যুর পর এত সুন্দর কেমনে হয়। ইমাম গাজালি তার স্ত্রীকে ডাকলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী সম্পর্কে আমাকে তথ্য দাও। তোমার স্বামী গোপনে গোপনে কি আমল করেছে যে মরার পরে তার চেহারাটা জান্নাতি নূরের আলোকময় চেহারা হয়েছে? ওই যুবতী মেয়েটা ঘরের ভিতর থেকে জবাব দেয়, ওগো ইমাম, ইমাম গাজালি, আমার এই স্বামী দরিদ্র ঘরের সন্তান, কিন্তু আমার স্বামীর দুইটা ভালো লক্ষণ ছিল। এক ভালো লক্ষণ হলো আমার স্বামী যদি 3 দিন পর্যন্ত না খায়া থাকতো, এরপরেও নিজের পেটের ভিতরে হারাম খাবার ঢুকাতো না। কোন আল্লাহু আকবার। 2 নম্বর গুণ ছিল আমার স্বামী প্রতি রাত যখন বাড়ি আসতেন আমার হক আদায় করতেন। সন্তানদেরকে তাদের উপর আপ্যায়ন যন্ত্রণা মাথায় মাসা করে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন। অতঃপর আমার স্বামী একটা আলাদা কামরার ভিতরে চলে যেতেন। রাতে আমার স্বামী তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আর তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কোরআনটাকে সামনে নিয়া কোরআনের কালো অক্ষরগুলোর দিকে তাকায়া আমার স্বামী শুধু কাঁদতো। এমনি একদিন না, 2 দিন না, সারাটা জিন্দেগি কান্না করেছিল। একদিন আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, প্রাণের স্বামী, আপনি তো একজন কৃষক, আল্লাহর কোরআন পড়তে পারেন না, তো কোরআনের দিকে তাকায়া তাকায়া এমনি কেন কাঁদেন? আমার স্বামী জবাব দিত, ও প্রিয়তমা, তুমি জানবা না, আমার হৃদয়ের ইচ্ছা হলো আমি কৃষক মানুষ, কোরআন শিখি নাই, কিন্তু আসরের ময়দানে আমার আল্লাহ আদালতে যখন আমি দাঁড়িয়ে যাব, আমি আলেমদের মুখে শুনেছি আল্লাহর কোরআনের দল করলে আল্লাহ মুক্তি দিবে। তো আমি তো কোরআন পড়তে পারি না, এই জন্য প্রতি রাতে কোরআনটারে আমি হাতে নেই, আল্লাহর কালো অক্ষরগুলোর দিকে তাকায়া তাকায়া আমি কান্দি, যাতে করে হাসরের ময়দানে আমি যেদিন ধরা পড়ে যাব, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগানো হবে, আমাকে যখন গলার মধ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে দেওয়া হবে, জাহান্নামে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আমি যখন আমার আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে পারি নাই, কিন্তু তোমার কোরআনকে আমি ভালোবেসেছি, আর তোমার কোরআনের কালো অক্ষরের দিকে তাকায় তাকায় আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। ও আল্লাহ, যেই চক্ষু দেখে কোরআনের কালো অক্ষর দেখে যেই চক্ষু কান্না করেছে,
এই চক্ষু তো তোমার জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ইমাম গাজালি লিখেছেন, এই বৃদ্ধ এই যুবক কৃষক মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন এই জন্য, কেননা সে কৃষক হতে পারে কিন্তু হৃদয় থেকে কোরআনটাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল। কোন ঠিক কিনা? হে আমার তরুণ জনতা, হে আমার তাম্বুলপুরের প্রিয় তাওহীদি জনতা, এই কোরআনের সাথে থাকলে আপনি সম্মানিত হবেন। মনে রাখবেন, কোরআন থেকে দূরে গেলে আব্দুল লতিফ সিদ্দিকী আর টাকলা মুরাদের মতো অপমানিত হবেন। আর যদি কোরআনের সাথে থাকতে পারেন, কোরআনের পাখির মৃত্যুর পরে যেই সম্মান পেয়েছে আল্লাহ আপনারে সেই সম্মান দিয়া দিবেন। আল্লাহ পাক ১৫০০ বছর আগে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল বাকারার শুরুতে কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলছেন, পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, এমন একটা কোরআনের কথা তোমরা শুনতে এসেছো যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই, বরং এই কোরআন যারা মানবে হেদায়েতের উচ্চ চেয়ারে আল্লাহ তাদেরকে বসায়া ধন্য করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন সন্দেহ মুক্ত কোরআন। সবাই বলুন, এই কোরআন কি? আজকের টপিক এটাই যে কোরআন সন্দেহ মুক্ত। বলুন, কোরআন কি? সবাই বলুন, কোরআন সন্দেহ মুক্ত। এই টপিকটা আমি কেন নিলাম? এই জন্য আমি নিলাম, কদিন আগে আটলান্টিক মহাসাগরের কিনারে ১০০ বিজ্ঞানীরা মিলে তারা চ্যালেঞ্জ করেছেন, প্রমাণ করবেন পৃথিবীর কোরআন অচল। নাউযুবিল্লাহ। ওরা প্রমাণ করতে চেয়েছেন কোরআন অচল। এক সপ্তাহ পর ওরা একটা নতুন কাগজে লিখেছে, আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কে বলছে কোরআন অচল? কোরআন হচ্ছে মানবতার সফলতার পূর্ণাঙ্গ কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আটলান্টিকের কিনারে বলছিল কোরআন অচল, এক সপ্তাহ পর বলেছে কোরআন সংবিধান, জীবন ব্যবস্থার নাম। ওদের কাছে প্রশ্ন ছুড়ে মারা হলো, ও বিজ্ঞানীরা, কি পেয়েছো কোরআন থেকে? এক সপ্তাহ আগে বললা কোরআন অচল, আবার এক সপ্তাহ পরে কোরআনকে তোমরা মেনে নিতে বাধ্য হলে। বিজ্ঞানীরা জবাব দেন, আমরা কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছি, ওয়াটার সায়েন্স, পানি বিজ্ঞান নিয়ে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার রংপুরের তাম্বুলপুরের পীরগাছার তাওহীদি জনতা, আল্লাহ কয় আসমান থেকে যেই পানিটা নাজিল হয় এটা কি আমি নাজিল করি নাকি তোমরা বানাও, নাকি তোমার দেশের রাষ্ট্র সরকার বানায়? কে বানায়? এই পানিটা কে বানায়? দুনিয়ার সমস্ত রাজা বাদশাকে চ্যালেঞ্জ করলাম, এক ফোঁটা পানি বানায় দেখাতে কেউ পারবে না। কোন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে এখানে ফেল। আমার আল্লাহ মহান। এই যে পানির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, তো এই বিজ্ঞানীরা বলল কি, ওয়াটার সায়েন্স নিয়ে গবেষণা করলাম। গবেষণা করার পরে আমরা আগে বলছিলাম কোরআন অচল, কিন্তু গবেষণার পরে বললাম কোরআন আসলে অচল না, এটা মানবতার সংবিধান, এটা মানুষের জীবন ব্যবস্থা। এখানে তারা তথ্য একটা পেল, কঠিন তথ্য। বিজ্ঞানীরা বললেন, আমরা প্রশান্ত মহাসাগরের পানি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে লাগলাম। হঠাৎ করে দেখতে লাগলাম প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা মাছ সাঁতার কেটে যায়। মাছটার প্রতি আমরা দেখে তাকিয়ে রইলাম, ফোকাস মারলাম। একটু পরে দেখলাম এই মাছটা আর পানিতে থাকে না, এই মাছটা পানি থেকে উপরে ওঠে।
মহাকাশ পর্যন্ত ভেদ করেছে এবং ঘন্টায় প্লেনের মতো 70 কিলোমিটার প্লেনের মতো উড়ে উড়ে দুটা গুনিয়াছে গোটা পৃথিবীকে মাছটা অবাক করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বললেন মাছ পানিতে সাঁতার কাটতে দেখেছি, কিন্তু মাছকে তো কখনো আসমানে প্লেনের মতো উঠতে দেখি নাই। বিজ্ঞানীরা বললেন, যারা কোরআনকে অচল বলেছেন তারা বললেন, আমরা এরপরে মাছ সম্পর্কে গবেষণা করতে লাগলাম যে আসমানের ভিতরে যদি প্লেন উড়ে তাহলে প্লেনের একটা পাইলট লাগে, আর প্লেনের ইঞ্জিন লাগে, কেবিন ক্রু, এয়ার ক্রু লাগে, কিন্তু এই মাছটা কিভাবে আসমানে উড়লো? এর কোথায় পাইলট আছে, এর কোথায় কেবিন ক্রু আছে, এয়ার ক্রু আছে? আমাদের গবেষণা করা দরকার। বিজ্ঞানীরা মাছটার দিকে ফোকাস মেরে গবেষণা করতে লাগলেন। গবেষণা করার পরে এই মাছের উপরে কোনো পাইলটের সন্ধান পাওয়া গেল না, ইঞ্জিনের সন্ধান পাওয়া গেল না, কেবিন ক্রু, এয়ার ক্রু পাওয়া গেল না। বিজ্ঞানীরা বললেন, পাইলট ছাড়া মাছটা আসমানে প্লেনের মতো উড়লো কেমনে, আর ইঞ্জিন ছাড়া আসমানে উড়লো কেমনে? গবেষণা করে তারা এক কথায় জবাব দিয়ে দেয়, এই মাছটা আমেরিকার মস্কোওয়ালারা আসমানে উড়ায় নাই, আমেরিকার সদর দপ্তর থেকে আসমানে উড়ানো হয় নাই, বরং এই মাছটাকে আসমানে উড়িয়েছেন যিনি, তিনি হচ্ছেন মহাবিশ্বের মহাবিশ্বই কোরআনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। ওরা বলল, who created man from an embryo, great and Lord is the most beneficent। এই আল্লাহর উপরে সম্মানিত আল্লাহর পৃথিবীতে একটাও নাই। আগে বলছিলাম ওই আল্লাহর নাযিলকৃত কোরআন অচল, আর এখন এই বৈজ্ঞানিক তথ্য থেকে প্রমাণ হয়েছে কোরআন অচল নয়, বরং কোরআনকে যারা অচল করতে চায় এরাই পৃথিবীর মানচিত্র থেকে অচল হয়ে যাবে। কোন ঠিক কিনা? বিজ্ঞানীদের গবেষণা কোরআনকে তারা প্রমাণ করলেন। এরপরে বিজ্ঞানীরা এই কোরআনকে তারা মহাবিশ্বময় কিতাব হিসেবে মেনে নিলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে মুত্তাকি বানায়া জান্নাতের কুলে কবুল করবেন যিনি, তিনি কে? বিশ্বনবী বললেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেকেন্ড সময় যদি কেউ রাতের আল্লাহর কোরআন শুনে, এই সময়টাকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে তাম্বুলপুরে বসে থাকা কোরআনের পাখিদের প্রত্যেকের সময়ের মূল্য তাম পৃথিবী থেকে আল্লাহর দরবারে বেশি মূল্যবান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় আমার ভাইরা, বিশ্বনবী আপনাদেরকে আরো সারপ্রাইজ করেছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এই মাহফিলে থাকতে থাকতে যদি কারো মৃত্যু হয়ে যায়, লাশটা কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার। আপনার মর্যাদা রবের দরবারে অনেক বড়। প্রধান বক্তার মর্যাদা নয়, বরং আল্লাহর দরবারে কে কবুল হয়েছে আমরা কেউ জানি না। আমরা রবের কাছে সবাই সমান, ঠিক কি না? এই যে এখানে বসে আছেন, বিশ্বনবী বলেছেন, যারা এইরকম করে মাটির উপরে কোরআন শোনার জন্য বসে যায়, ফেরেশতারা তাদের চারিদিকে নাজিল হয়ে যায়। নাজিল হবার পরে আপনার পিতার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার পুরো বায়োডাটা ফেরেশতারা লিখে রাখেন। আর পর আপনার বায়োডাটা নিয়ে ফেরেশতারা রবের দরবারে চলে যান। বিশ্বনবী বলেছেন, জামে সহিহ বুখারীর বর্ণনা 2য় খণ্ডের জিলদে সানিতে এসেছে 948 পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর হাবিব বললেন, ইলাস সামা। এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের চারিদিকে এত অগণিত কোটি কোটি ফেরেশতারা এসেছেন। ফেরেশতারা জায়গা না পেয়ে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়িয়েছেন। বিশ্বনবী বলেছেন, এই ফেরেশতাদের সংখ্যাটা দুনিয়া পর্যন্ত নয়, বরং আল্লাহ পাকের মহাকাশ পর্যন্ত ফেরেশতাদের সংখ্যা পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন এসেছো কোথা থেকে? ফেরেশতারা জবাব দিবে,
তাম্বুলপুরের কোরআনের জনতার দৃশ্য দেখে এসেছি। আল্লাহ পাক বলবেন তারা কোরআনকে এত ভালোবাসে, তারা আমার কাছে কি চায়, কি করছে। ফেরেশতারা তিনটা কথা বলবেন, ইউসাববিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক। তারা আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছে, প্রশংসা করছে আর বিরাটত্ব বর্ণনা করছে। আল্লাহ পাক বলবেন তাম্বুলপুরের জনতা আমারে দেখছে নাকি যে আমার পবিত্রতা মহিমা ঘোষণা করছে? আল্লাহু আকবার কোন। আমরা তো কেউ দেখি নাই মালিককে, কিন্তু না দেখেই মালিককে আমরা খুব ভয় করি। এবং সবচাইতে মহাসত্য কথা হচ্ছে এই, যদি কোন একজন মুমিন মুসলমানকে বলা হয় তোমার রবের জন্য এই মুহূর্তে বুক ফিরে কলিজা দাও, তো তাম্বুলপুরের লাখো জনতা আল্লাহর জন্য কলিজা দিতে এখনই প্রস্তুত আছে। কেন? রবকে না দেখেই সে ভয় করেছে, মালিককে সে আপন করে নিয়েছে, মালিককে সে ভালোবেসেছে। এবার মালিকের পক্ষ থেকে কি সারপ্রাইজ শুনুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওরা তো আমারে দেখে নাই, কিন্তু আমার জন্য কলিজা দিতে চায় কেন? ফেরেশতারা বলবেন ও আল্লাহ আপনাকে দেখে নাই, কিন্তু আপনার নবীর হাদিস থেকে তারা শুনেছে কোরআনের দল করা লাগবে, কোরআনের পাশে থাকা লাগবে, এই জন্য তারা কোরআনের কাছে এসেছে। আল্লাহ পাক তখন বলবেন রে ফেরেশতারা, বাইতুল মামুরের বরাবর একটা ফেরেশতাদের আরেকটা আয়োজন, আরেকটা সভা অনুষ্ঠিত হয়ে যাক। বাইতুল মামুর এটা হচ্ছে মসজিদুল হারাম, কাবা মুআজ্জামা যারা গিয়েছেন, কাবা শরীফ আছে না, এই কাবা শরীফ যেখানে ঠিক হুবহু কাবা মুআজ্জামা বরাবর ইবনে কাসিরের বর্ণনা মতে বাইতুল মামুর 7 আসমানের উপরে এই কাবা বরাবর একটা মসজিদ বাইতুল মামুর আছে। আর ওই মসজিদের যিনি ইমাম তিনি হচ্ছেন জাতির পিতা। নাম কি? সবাই বলেন কি নাম? এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? পত্র পত্রিকায়, স্যাটেলাইট টিভি চ্যানেলে জাতির পিতা বহুজনের নাম বলা হতে পারে, কিন্তু চূড়ান্ত মহাসত্যের জাতির পিতা যিনি, ইব্রাহিম পয়গম্বরের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বাইতুল মামুরে। এবার আল্লাহ পাক বলবেন বাইতুল মামুরে একটা জনসভা করো, ওইখানকার সবাই থাকবে ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন فأشهدكم أني قد غفرت لهم। আমার কোটি কোটি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাম্বুলপুরে কোরআনের মাহফিল শোনার জন্য যারা মাটিতে বসে আছে, প্যান্ডেল থেকে বের হবার আগে তাদের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া যে আপনি এখানে বসতে পেরেছেন। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, দেখুন না আগামী রাত, আগামী দিন, এই মুহূর্তে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি কি আছে? আপনি যে এখন বেঁচে আছেন এটা আপনার জীবনের, আপনার জন্য আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় পাওয়া। কেননা মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ, বর্তমান বিশ্বে আধুনিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে প্রতি সেকেন্ডে পৃথিবীতে 2 জন মানুষের মৃত্যু হয়, প্রতি ঘন্টায় 6,500-এর বেশি মানুষের মৃত্যু হয়, প্রতি বছর পৃথিবীতে 5 কোটির বেশি মানুষের মৃত্যু হয়। অলরেডি আমরা যে এখানে বসে আছি 1 সেকেন্ডে 2 জন মানুষের মৃত্যু কিন্তু অলরেডি হয়ে গেছে। আশেপাশে তাকায় দেখেন এখানে কি আমরা কেউ মরে গেছি? কেউ কি মরে গেছি? আচ্ছা দেখুন না, ওই মানুষগুলোও তো আল্লাহ বানিয়েছেন, আরে আমাকেও তো আল্লাহ বানিয়েছেন, তো ওদের মৃত্যুর কাতারে তো আমার নামটাও আমার মালিক রাখতে পারতেন। যেহেতু তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য বড় দয়া। এর চাইতে বড় দয়া আর কি হতে পারে? কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, শুকরিয়া করে বেঁচে থাকার শুকরিয়াটাই আমি আদায় করতে পারবো না, কোন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আপনি যে এখানে বসে আছেন, বিজ্ঞান বলছে একজন মানুষকে বেঁচে থাকার জন্য দৈনিক 550 লিটার অক্সিজেন লাগে। আর ওই 550 লিটার অক্সিজেনের একদিনের মূল্য হচ্ছে $800, যার 1 বছরের মূল্য 29 কোটি টাকা।
আমার ভাই, ও যুবক ভাই, আমি পায়ে ধরে আপনাকে বলি, আল্লাহ পাক যে আপনাকে একটা বছর বাঁচিয়েছেন, 29 কোটি টাকার অক্সিজেন আপনার পিছনে আল্লাহ সরবরাহ করেছেন। যদি আল্লাহ পাক বলতেন যে 1 বছরের অক্সিজেনের মূল্য দিয়া 2024 সালে পা রাখো, তাহলে দুনিয়ার কোন বাবার সন্তানের ক্ষমতা থাকতো না আল্লাহকে অক্সিজেনের মূল্য দেওয়ার। কোন ঠিক কিনা? সাধারণ জনগণের কথা তো বাদই দিলাম, যদি আল্লাহ পাক বলতেন রাশিয়ার মস্কো যারা তাকাও, আমেরিকা যারা কাঁপাও তোমরা তাকাও, ইরান, আফগান, পাকিস্তান, লন্ডন, আমেরিকা যারা চালাও, 2023 সাল চলে গিয়েছে, 24 সালে থাকতে হলে 1 বছরের অক্সিজেনের মূল্য আমার দিয়া তারপরে 24 সালে পা রাখো। আল্লাহর 1 বছরের অক্সিজেনের মূল্য দিতে না পেরে গোটা দুনিয়ার রাজা বাচ্চারা ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় পড়ে থাকতে বাধ্য হতো। কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা সবাই ধরা, আল্লাহর কাছে সবাই ধরা। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুধু এখানেই শেষ নয়, বিজ্ঞান বলেছে একজন মানুষকে দৈনিক 20,000 বার তাকে শ্বাস নিতে হয়। 20,000 বার যদি সে শ্বাস নিতে না পারে, তাহলে তার জীবন ঘন্টা দুনিয়াতেই ফুরিয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করে বলেছে, একবার শ্বাস নিয়ে আরেকবার শ্বাসটা টান দেবার জন্য আলাদা একটা শরীরের মধ্যে, হিউম্যান বডিতে আলাদা একটা পাওয়ার বা শক্তি লাগে। একবার শ্বাসটা টান দিয়া আরেকবার শ্বাসটা নেওয়ার আগে দ্বিতীয় শ্বাস নেওয়ার জন্য যে শক্তি দরকার, 24টা ঘন্টা কুদরতি ফেরেশতারা আমার পিছনে কাজ করতেছে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে যদি একবার শ্বাস নেবার পর আল্লাহ যদি দ্বিতীয়বার শ্বাসটাকে কাট করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা কি আছে আপনাকে পুনরায় একটা শ্বাস ফিরিয়ে দিতে পারে? ও রাজা বাদশারা, যারা ক্ষমতা পেলে কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখাও, দাম্ভিকতায় ছড়িয়ে পড়ো, আমার আল্লাহর একটা শ্বাস এটাকে কন্ট্রোল করার ক্ষমতাই তো পৃথিবীর তোমাদের নাই। কিসের রাজাগিরি আর কিসের বাদশাগিরি? রাজা বলতে কেউ নাই, সবাই দুনিয়ায় ভিক্ষুক, একমাত্র রাজা হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোন ঠিক কিনা? দুনিয়ার সবাই ভিক্ষুক, আমার আল্লাহ রাজা, আমার আল্লাহ বাদশার বাদশা, আমার আল্লাহর কাছে আমরা সবাই ধরা। এখন যদি আল্লাহ পাক এই যে দৈনিক 20,000 বার শ্বাস নেন, শ্বাসটা একবার নেওয়ার পরে দ্বিতীয়বার যদি কাট হয়ে যায়, কি একটা মুসিবত না জানি হয়ে যাবে। মোবাইলের অ্যাপসে একটা অ্যাপস দেখলাম, ওটার নাম হলো দাহলি কোরআন। জীবনেও তো কোরআন পড়ি নাই, একদিন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ঢুকলাম, যেটাই আমার কাছে পছন্দনীয় এরকম পড়তে লাগলাম। পড়তে 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 একটুকুন সামনে যাবার পর দেখলাম এক জায়গায় লেখা আছে that true religion to Allah is Islam। এই পৃথিবীতে এমন মহাসত্যের একটা ধর্ম আছে যে ধর্মটা আসমান থেকে আল্লাহ নিজে সত্যায়ন করেছেন, এর উপরে কোনো ধর্ম পৃথিবীতে একটাও নাই। হ্যাঁ মালিনী, এই মহারানী, এই সুন্দরীদের এই তরুণী গবেষণা করতে লাগলো যে পৃথিবীতে ইসলাম নামক মহাসত্যের উপরে নাকি কোনো সত্য নাই। গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো যে ইসলামের উপরে কোনো ধর্ম নাই, যেই সত্যের উপরে কোনো সত্য নাই, আমি আমার সেলিব্রিটিগিরি চাই না, আমি আমার অর্থ টাকা পয়সা চাই না, বরং যে আসমানের মালিক যে ধর্মকে সত্যায়ন করেছে ওই ধর্মকে আমি গ্রহণ করে বাকি জীবন আমি কালেমা পড়ে মুসলিম পরিচয় দিয়ে বাঁচতে চাই। কোন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, ইউরোপকে কাঁপিয়েছিল বক্সার মোহাম্মদ আলী। বক্সার মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল বক্সার কালেমা পড়েছে, ইউরোপ কেঁপে উঠেছে। আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেস টাইমস থেকে শুরু করে লন্ডনের জর্জ বার্নাস থেকে শুরু করে ওরা নতুন করে অনেকগুলো তথ্য দিয়েছেন। তার মধ্য থেকে একটি তথ্য হচ্ছে, নতুন করে কিছু বিজ্ঞানীরা তারা বলছেন যে কোরআনকে যেহেতু অসত্য প্রমাণ করা গেল না, কোরআন যার উপর নাজিল হয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানচিত্রে আমরা অসত্য প্রমাণ করব। নাউজুবিল্লাহটা বাড়িতে গিয়ে কই, আমাদের রাসূলকে অসত্য প্রমাণ করার ক্ষমতা কি কারো আছে? কিন্তু ওরা দুঃসাহস করেছে। ফলে কি হলো?
আপনি অবাক, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমার রাসূল সবার সেরা। ও তরুণেরা, ও যুবকেরা, তোমাদের মিছিল যখন রাস্তায় বেরিয়ে পড়ে, যখন তুমি বলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার এই স্লোগান উপরে কোন মহা স্লোগান পৃথিবীতে হতে পারে না। কেননা সত্যি সত্যি তোমার নেতার উপরে কোন নেতাই পৃথিবীতে নাই। বিজ্ঞান সেটাকে বর্তমানে প্রমাণ করেছে। কোন আল্লাহু আকবার। আমার রাসূল যে সর্বসেরা, এটা শুধুমাত্র কোরআনের দলের নেতা কর্মীরা কয় না, বর্তমান পৃথিবীর নাস্তিক বিজ্ঞানীরা এরা প্রমাণ করেছে। ওরা বলছে যে আমরা নতুন করে একটা গবেষণা করলাম, সেটা হলো নবী আমার বলেছেন যদি কোনো পাত্রে কুকুরের লালা পড়ে ওটাকে পরিষ্কার করতে হলে ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব, মাটি দিয়ে ঘষে 7 বার পানি দিয়ে ধৌত করবা। এটা হচ্ছে ওটাকে পরিষ্কার করার আল্লাহর হাবিবের পক্ষ থেকে বৈজ্ঞানিক থিওরি। বিজ্ঞান বলল এই হাদিস আমাদের মেডিকেল সায়েন্সের মতে সায়েন্সের সাথে সাংঘর্ষিক। সুতরাং ১৫০০ বছর আগের আব্দুল্লাহর ছেলে মরুভূমিতে আসা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্তমান বিশ্বে চলতে পারে না, এটা অচল বলে তারা চালিয়ে দিয়েছিল। একজন বিজ্ঞানী গবেষণা করলেন যে তাহলে পৃথিবীতে এমন কোন মেডিসিন আছে যেই মেডিসিনের মাধ্যমে কুকুরের লালাটা পরিষ্কার করা যায়, তবেই তো প্রমাণ হবে যে রাসূলের এই বৈজ্ঞানিক থিওরি লাগবে না, আরেকটা মেডিসিন নতুন করে এসেছে। রাশিয়ার মস্কো থেকে বলা হলো আমরা মেডিসিন দিব, আমাদের মেডিসিন দিয়া পরিষ্কার করো আর বিশ্ব নবীর হাদিসটাকে অচল করে দাও। রাশিয়ার মেডিসিন দিয়ে পরিষ্কার করা তারা গবেষণা করলো, পানি দিয়ে ধৌত করলো, কিন্তু এরপরে দেখা গেল এখনো পর্যন্ত জীবাণু যায় নাই। চীন দেশ থেকে বলা হলো আমরা চীনের রাজ্যে, আমরা মেডিসিন জগতে অনেক এগিয়ে, আমরা মেডিসিন দিলাম, আমাদের মেডিসিন দিয়া পরীক্ষা করো, রাসূলুল্লাহর এই হাদিসটাকে যেন অসত্য প্রমাণ করা যায়। চীনের বিজ্ঞানীরাও রাসূলের হাদিসের কাছে ফেল মারলো। ভারত বলল আমরা মেডিসিন দিলাম, এটা দিয়ে পরীক্ষা করো, কিন্তু ভারতের মেডিসিন ও রাসূলের হাদিসের কাছে ফেল মারলো। এরপরে বিজ্ঞানীরা মিলে চিন্তা করলেন তাহলে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর বলা বৈজ্ঞানিক থিওরি মোতাবেক মাটি দিয়ে ঘষে পানি দিয়ে ধৌত করে দেখো রাসূলের হাদিসটার বিজ্ঞানের সাথে তথ্য মিল আছে কিনা। বিজ্ঞানীরা এবার যেখানে তারা তাদের আধুনিক মেডিসিন দিয়া পারলো না, এরপরে আমার প্রিয় রাসূলের বৈজ্ঞানিক থিওরি দিয়া তারা ওই জায়গার ভিতরে পাত্রের উপরে কুকুরের লালা রাখলেন। এরপরে তারা আধুনিক মেডিসিন মারলেন, কাম হলো না। আমার রাসূলের কথা মতো ফালিয়াগসিলহু সাবআ মাররাত উলাহুন্না বিতুরাব, আল্লাহর হাবিবের কথা মতো ওই পাত্রের উপরে তারা মাটি দিয়ে ঘষলো, পানি দিয়ে ধৌত করলো। ধৌত করার পরে তারা গবেষণাগারে পরীক্ষা করে দেখলেন দুনিয়ার রাশিয়ার যেই মেডিসিন পারলো না, আমেরিকার যেই মেডিসিন পারলো না, চীনের যেই মেডিসিন পারলো না, আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবান থেকে বলা ১৫০০ বছর আগের বৈজ্ঞানিক থিওরি মোতাবেক 1 সেকেন্ডে ওই পাত্র থেকে রোগ জীবাণু সব দূর হয়ে গেল। কোন আল্লাহু আকবার। এবার বিজ্ঞানীরা বললেন আমাদের নতুন আবিষ্কারে আমরা তার বৈজ্ঞানিক থিওরিকে মাটির সাথে মিশাতে পারলাম না। ১৫০০ বছর আগে তিনি এই বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন, এটাকে তো আমরা অসত্য প্রমাণ করতে পারলাম না। বিজ্ঞান তখন এক যুগে বলতে বাধ্য হয়েছে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যেই তথ্য দেয় বর্তমান দুনিয়াতেও এটাকে অচল করা যেহেতু যায় না, কিয়ামত পর্যন্ত তার আনিত কোনো আদর্শকে গোটা দুনিয়ার বুকে অচল বলে চালানো যাবে না, যাবে না, যাবে না। বরং তাদের আদর্শই অচল হবে যারা লেনিন কার্ল মার্কসের স্বপ্ন দেখেছে, ধর্ম নিরপেক্ষতাবাদে যারা স্বপ্ন দেখেছে, ওদের স্বপ্ন পূরণ হবে না। আমার রাসূলের আদর্শ গোটা দুনিয়া জয় করবে ইনশাআল্লাহ। ওই প্যালেস্টাইনের মুসলমান মার খায়, এক ধরনের
দুনিয়ার বিশ্ব পরিচালকরা ইহুদিদেরকে অস্ত্র দেয়, এই বলে গোটা মুসলিম মিল্লাত ভয় পেও না, আশা ছেড়ে দেও না। কেননা শোনো, মায়ের যখন প্রসব বেদনা হয় এটার লক্ষণ খারাপ না ভালো? ভালো না? কারণ বেদনা আসলেই তো সন্তান আসবে, আর সন্তান আসলেই তো মুখে হাসি ফুটবে। তো একটু হাসি ফুটতে হলে তো কষ্ট লাগবেই। মা যখন আসন্ন প্রসবা ব্যথা স্থির হয়ে যায়, হসপিটালে দৌড় আরম্ভ হয়ে যায়। পাশে এই স্ত্রীর স্বামীটা মনে মনে খুব খুশি, যদিও স্ত্রী কষ্ট পাচ্ছে, একটু পরে সন্তান আসলে হাসি। পুত্রবধূর জন্য শ্বশুর খুশি থাকে, শাশুড়ি খুশি থাকে, ওই মেয়েটার মা বাবা আত্মীয় স্বজন খুব আনন্দে থাকে। যদি একটু কষ্ট, একটু পরে তো ফুটফুটে ফুলের সন্তান দেখলে সব কষ্ট দূর হবে। তাই ওই প্রসব বেদনাকে অনেকেই সহ্য করে নিতে হয়, নেন। এই প্রসব বেদনা লক্ষণ ভালো, এই লক্ষণ খারাপ নয়, ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকায় দেখো মুসলমান, প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে, গোটা দুনিয়ায় মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত। মুসলমানদের আসন্ন প্রসবার মতো প্রসব বেদনা শুরু হয়েছে। এই প্রসব বেদনার মধ্য দিয়ে প্যালেস্টাইনের মুসলমান মার খেতে খেতে, কাঁদতে কাঁদতে, কষ্ট করতে করতে এমন একটা সময় আসবে, প্যালেস্টাইন হবে গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতীয় সংসদ ভবন। প্যালেস্টাইনের আল-আকসা থেকে দুনিয়া পরিচালনার হুঙ্কার দেওয়া হবে। গোটা দুনিয়ার কাফের বিশ্বরা মুসলমানদের হুঙ্কার শুনে মুসলমানদের আদলে এসে তাদেরকে তাদের রাষ্ট্র চালাতে হবে। একথা বলেছেন আমাদের প্রিয় রাসূল। কোন আল্লাহু আকবার। রাসূল কি বলেছেন? বিশ্ব নবী বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, প্যালেস্টাইনে মারি খাই তোমরা চিন্তা করো না, মুসলমান যে যেখানে মারি খায় চিন্তা করো না, বরং এই মায়ের খাওয়ার ভিতরে গোটা পৃথিবীতে আল্লাহ পাকের মাটি জমিন থাকবে, যেখানে ওই সমস্ত জায়গায় কোরআনের পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহু আকবার। এই কোরআনের পতাকা যে উড়বে, এটা অনেকের একটু সন্দেহ হচ্ছে, কেননা এটা কেমনে সম্ভব? দুনিয়ার নেতৃত্ব কোরআন দিবে, এটা কেমনে সম্ভব? আজকের পুরা দুনিয়ার নেতৃত্ব তো কুফাররা দিচ্ছে, কোরআনের নেতৃত্ব আসবে, এটা কেমনে সম্ভব? মনে রাখবেন, দিল খুলে, আমার ডান পাশে শিক্ষিত মহলরা আছেন, এটা দিল খুলে মনে রাখবেন, আপনার আমার রাসূল জীবনে একবার যে কথা বলেছেন, কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো তা বাস্তবে পরিণত হবে। ওটাকে রোকবার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার হবে না। ইটস গ্রেট এক্সাম্পল। রাসূল যে ভবিষ্যৎবাণী দিলেন গোটা দুনিয়া কোরআনের দখলে আসবে, এটা কেমনে বাস্তব হবে আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। মিলন ভাই অনেক ব্যস্ত মানুষ, আমাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। আমরা সবসময় দোয়া করব মিলন ভাইয়ের জন্য, আল্লাহ কোরআনের সাথে যেন সবাইকে সবসময় থাকার তৌফিক দেয়। কোন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হাত তুলেন, কারা কারা ঘুমান? মাশাআল্লাহ। আপনারা সজাগ আছেন তো? রংপুরের মানুষ কি আমার ভাষা বুঝতে পারছেন? আর রংপুরের ভাষা যদি বলতে পারতাম তো নিজেকে আমি কমফোর্ট ফিল করতাম, কেননা রংপুরের ভাষাটা আমার কাছে খুব ভালো লাগে। রংপুরের জনতা এই যে ফোন করে খুব সুন্দর ভাবে সালাম দেয়, জিজ্ঞেস করে, ওই কথার আওয়াজ শুনলেই বোঝা যায় যে রংপুর থেকে তিনি কথা বলছেন। রংপুরের মানুষের কথা শব্দ চয়ন খুব ভালো, এবং রংপুর আগের তুলনায় এখন অনেক এগিয়ে। রংপুরের সুনাম আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? এই ডিভিশন, এই রংপুর বিভাগ, আল্লাহ পাক আরো বেশি উন্নতি দান করুক। এই জাতি, এই এলাকাবাসী, এই মাটির জনতাকে
আল্লাহ পাক আরো সফলতা দান করুক না আমিন। যেখানে ছিলাম গোটা দুনিয়ার নেতৃত্ব কোরআন দিবে, এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে, কেননা মুসলমান তো মার খায়, তো নেতৃত্ব কোরআন কেমনি দিবে? উদাহরণ যদি আমি আপনাকে দেই, আপনি হাসবেন এবং খুশি হবেন। যেমন দেখেন, নবীজি একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওই ভবিষ্যৎবাণীটা আমাদের বাংলাদেশেও বাস্তবে পরিণত হয়েছে। প্রিয় রাসূলের একটা ভবিষ্যৎবাণী হলো, আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এলেন, সাহাবীর সুরতে একজন ফেরেশতা এলেন, এসে বললেন আমাকে কিয়ামত সম্পর্কে কিছু তথ্য দান করেন। আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, লোকটা বলল, আল্লাহর হাবিব বললেন, ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল ১৫০০ বছর আগে বললেন পৃথিবীর অবস্থা এমন হবে, অচিরেই তোমরা দেখতে পাবে পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হয়ে যাবে। বর্তমান বিশ্বের কথা আমি বাদ দিলাম, আমার বাংলাদেশে রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে কি হয় নাই? উঁচু উঁচু দালান আছে না? আচ্ছা, আপনার যে বাংলাদেশ, আমার রাসূল ১৫০০ বছর আগে যখন বলছেন, এই ১৫০০ বছর আগে আমার বাংলাদেশের এই উঁচু দালান, এটা তো মানুষ ভাবতেই পারে নাই সাহাবায়ে কেরাম, ঠিক কিনা কর? কিন্তু রাসূল যে বলেছেন ওটা বাস্তবে হয়েছে কিনা? মক্কার রয়্যাল ক্লক টাওয়ার, দুবাইয়ের বুর্জ আল খলিফা, উঁচু ভবন ইমারত প্রমাণ করে রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, বাস্তবে হয়েছে। রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন কিয়ামতের আগে উঁচু উঁচু দালান হবে, এটা যেভাবে বাস্তবে পরিণত হয়েছে, আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আগামীর বিশ্বে কোরআন নেতৃত্ব দিবে, শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন, এই সংবিধান, এই ভবিষ্যৎবাণী কিয়ামতের ১ সেকেন্ড আগে হলো বাস্তবে পরিণত হবে। রুখবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না, কোন ঠিক কিনা? যারা আজকে বলছে এই কোরআনের সংবিধান মানুষদেরকে মধ্যযুগে পৌঁছে দেয়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মানব রচিত মতবাদ দিয়ে ৫৫ বছরের পর পার হবার পরেও এ দেশের মানুষ প্রকৃত শান্তি খুঁজে পায় নাই। একটা মাত্র কারণ, মানুষের সংবিধান দিয়ে চলছে দেশ, মানুষের সংবিধান দিয়ে দেশ চললে তো শান্তি আসতে পারে না। শান্তি আসতে হবে, সংবিধান আসতে হবে ওই জায়গা থেকে যিনি পৃথিবী বানিয়েছেন, আর ওই সংবিধানের নাম হবে আল কোরআন। কোরআনের উপরে শান্তির কোন সংবিধান একটাও হতে পারে না, ঠিক কিনা কর? এই যে দেখেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কত রকম কথাবার্তা চলছে, প্রত্যেকটা বছর একটার পর একটা হয়। যদি আমার কোরআনের সংবিধান দিয়ে সব পরিচালিত হতো, তাহলে এই রকমের সমস্যার সম্মুখীন এই জাতি হতো না, কোন ঠিক কিনা? ইউনিভার্সিটির আমার বোন, কলেজ বিশ্ববিদ্যালয়ের বোন বাসের ভিতরে চলে যাচ্ছে, এমন সময় কিছু যুবক ছেলে এসে ওই বোনটাকে ধর্ষণ করে। এরপরে যারাই ধর্ষণ করে ওদেরকে বলা হয় সোনার ছেলে। ওই সোনার ছেলেদেরকে মাঝে মাঝে আবার ফুলের তোড়াও দিতে আমরা দেখি। ওদেরকে ফুলের তোড়া দিয়া তোমরা যারা প্রমোট করতে চেয়েছো, মনে রাখো, তোমাদের নাকের ডগা দিয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই কোরআন নিয়ে কারো কোনো কথা নাই, এই কোরআন সবার। এই কোরআন কি কোন আওয়ামী লীগ যিনি বলবেন যে কোরআন শুধু আমার, তাকে বলার সুযোগ আছে নাকি? বিএনপি বলার সুযোগ নাই যে কোরআন শুধু আমার। জামাত ইসলাম যারা করে তাদের বলার সুযোগ নাই কোরআন শুধু আমার। আর আপনাদের রংপুরের এরশাদ চাচার পার্টির লোকদেরও বলার সুযোগ নাই কোরআন শুধু আমার। বরং সবাইকে একযোগে বিশ্বাস করতে হবে। দল ভিন্ন হতে পারে, মহাগ্রন্থ কোরআন সবার কলিজার টুকরা, কোন ঠিক কিনা? এই কোরআন সবার। সুতরাং এই কোরআনের কাছে যারা থাকে, আল্লাহ পাক তাদের সম্পর্কেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কোরআনকে যারা সেলিব্রেট করবে আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি বানায়া জান্নাতের কুলে কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরো বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনের কাছে যে আসবে, কোরআন তাকে টেনে বের করে অন্ধকারের জগৎ থেকে আলোকিত জীবন তাকে পৌঁছায় দিতে পারে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর হাবিব বললেন, কোরআনের সঙ্গে হও, কোরআনে কারিম পড়ো, কোরআনে কারিমের পথে নামটা লিখাও। কোরআনে কারিম নিয়ে কোনো অভিযোগ আর টাটকা মশকরা করিও না, ঠাট্টা করিও না। যারা কোরআনকে ভালোবাসে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দুই দল মানুষ হয়ে যাবে। এক দল মানুষেরা সেদিন নেতার পিছনে দৌড়াবে, বলবে আপনি আমাদের নেতা, আপনার কথা মতো অস্ত্র হাতে নিয়েছিলাম। এরকম নেতা আছে না নাই? যে নেতার কথায় অস্ত্র হাতে নিয়েছিল, নেতার কথায় জান্নাতি মানুষদের জন্য নানান রকমের অভিযোগ দেওয়া হয়েছিল। ওই নেতাদের সামনে আখিরাতে বলবে, নেতা বাঁচান। নেতা বলবেন, দেখো না, ওয়ারাবুল আযাব, আযাব দেখতে পাচ্ছি, আযাব, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আযাব দেখে ভয়ে নেতারা সেদিন সব সম্পর্ক ছিন্ন করবে, আফসোস করবে সেদিন কোরআন বিরোধীরা। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, এই আপনাদের এলাকায় শুনলাম এই যে নুরুল আজম নৌশদ সাহেব আপনাদের এলাকারই নাকি সন্তান, এই যে আপনাদের সামনেই যে কোরআনের কথা বললো, এটা আপনাদের জন্য সৌভাগ্যের না? কি বলেন, সৌভাগ্যের না? এই মাদ্রাসা থেকে আরো কোরআনের পাখি তৈরি হয়ে শুধু রংপুরে না, সারা বিশ্বে ছড়িয়ে পড়ো। এটা যদি আপনি চান, তো এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, কিভাবে কাজে লাগবে এই কোরআন। বিশ্বনবী বললেন, নেতারা সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআন তাকে বকে নিয়েছে, কোরআনটাকে তারা সংসদে পৌঁছাবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, কোরআনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, কোরআনের জন্য স্ত্রীর সঙ্গে থাকতে পারে নাই, সন্তানদের কাছে থাকতে পারে নাই, কোরআনের জন্য দিনের পর দিন, রাতের পর রাত তারা অন্ধকারের ভিতরে থাকতে হয়েছে। ওই মানুষেরা যখন দাঁড়িয়ে যাবে, তাদের সামনে একটা নূরের আলো দাঁড়িয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, কেননা এরা ছিল দুনিয়ার ভিতরে কোরআনে কারিমের দলের লোক। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, তুমি কে? তখন নূরের আওয়াজ থেকে ভেসে উঠবে, আনাল কোরআন, আমি যেমন তেমন না, আমি সরাসরি আল্লাহ পাকের পবিত্র কোরআন। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআনে কারীম পড়বে, কোরআনে কারীমের সাথী হবে, কিয়ামতের দিন কঠিন বিপদের সময় নেতারা ভুলে যেতে পারে, কর্মীরা নেতাদেরকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের রাসূলের হাদিস সাক্ষী, যদি আপনি কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআন আপনাকে ভুলবে না, আপনাকে নিয়ে রবের দরবারে চলে যাবে। রব বলবে, ও কোরআন, তুমি আমার কাছে কি বলতে চাও? কোরআন বলবে, আল্লাহ আপনার হাবিব তো বলেছে আমাকে সুপারিশের পারমিশন দেয়া হবে, আমি সুপারিশ করলাম তাম্বুলপুরে কোরআনের জনতা যারা ছিল একই যুগে, তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের সুপারিশকে মঞ্জুর করবেন, আর এক সুপারিশে তাম্বুলপুরের লাখো লাখো জনতা যদি আল্লাহর জান্নাতে ঢুকে যায়, আল্লাহর জান্নাতের ভিতরে কোনো জায়গার অভাব হবে নাকি? এজন্য কোরআনের সাথে থাকতে হবে, কোরআনকে স্বাগত জানাতে হবে, কোরআনকে ইজ্জত দিতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ও মা, ও মা, আপনি আজকে ধন্য যারা মায়েরা আজকে কোরআনের মাহফিলে এসেছে।
আমি রাজশাহীতে এক মাহফিল গেলাম, প্রোগ্রাম শেষ করে আসার সময় এক বৃদ্ধা মা লাঠিতে ভর করে যাচ্ছেন, পাশে আরেকজন তাকে হেল্প করছেন। লাঠির উপর ভর করে হাঁটতেও পারে না, কষ্ট হয় দেখে গাড়িটা স্টপ করে জানালা খুলে জিজ্ঞেস করলাম, মা কোত্থেকে আসলেন? মাহফিল থেকে আসলাম। আমি প্রোগ্রাম শেষ করার পরে টুপি আর পাঞ্জাবি যা আছে সব খুলে ফেলি। কেন? কারণ কিছু কুচক্রী মহল আছে রাস্তার তালাশে বসে থাকে, যদি এই রাস্তায় পাওয়া যায় তো হুজুরের টুপিটা আজকে খুলে নেব। আর আমরাও ওই চিন্তা করে প্রোগ্রাম শেষ করার পরে টুপি পাগড়ি পাঞ্জাবি খুইলে এমন ভাবে বসি, তো আমার গাড়িতে মনেই করবে না যে একজন মৌলানা এখানে বসে আছে। তা আমি যেভাবে বসে আছি, ওই মহিলা আমাকে চিনেন নাই, বললো যে ওই যে ঢাকা থেকে আসতে ওয়াজ শুনতে আসলাম। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি লাঠিতে ভর করে হাঁটতেছেন, কষ্ট হচ্ছে, কি দরকার ছিল আপনার আসা? মা যে জবাব দিয়েছে আপনাদের বিবেক জাগ্রত হয়ে যাবে। এই বৃদ্ধা মাটা আমাকে বলল, আমি যদি লাঠিতে ভর করে আরেকজনের সহযোগিতা নিয়ে কোরআন শুনতে আসতে পারি, আর এর বিনিময়ে যদি পরকালে আমাকে ক্ষমা করে দেয়া হয়, তো এই রকমের কোটিবার আমি কষ্ট করতে রাজি আছি। আমার দিল ভরে গেল। এই বৃদ্ধা মার হৃদয়ে কোরআনের প্রতি কি আকর্ষণ, কি ভালোবাসা জাগ্রত হলো। তাম্বুলপুরের মায়েরাও তো এরকম, যারা হাজারো ব্যস্ততা ফেলে রেখে কোরআনের মাহফিলে এসেছে, ঠিক কিনা কর? অনেকে পেটে বাচ্চা নিয়ে পর্যন্ত এসেছে, অনেকে কোলে বাচ্চা নিয়ে এসেছে। আমি দেখেছি দুই দিকে দুই সন্তান, ছোট্ট সন্তান মা দুই দিকে দুই সন্তানকে ধরে নিয়ে এসেছে মাহফিলে। বাবা, এই যে আজকে দিনের বেলায় প্রোগ্রাম করলাম কুমিল্লায়, দেখলাম আমি যে দুই দিকে দুই সন্তান, পিতা ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে আসছে মাহফিলে। এই সন্তানগুলো এখনো পর্যন্ত ভালো করে বসতেও পারে না, নিয়ে আসছে মাহফিলে। যে জাতি তার ছোট্ট সন্তান দিগকে কোরআনের পথে এইভাবে করে উৎসাহ উদ্দীপনা দেয়, যে জাতির বৃদ্ধা মায়েরা তাদের সকল কষ্ট ভুলে কোরআনের জন্য জীবন উৎসর্গ করে, যে জাতির বৃদ্ধ দাড়ি পাকা এই মাহফিলের মুরব্বীরা কষ্ট স্বীকার করে মাহফিলে বসে থাকে, এই জাতির কাছে আর কিছু থাক না থাক, ইসলামকে কখনো দূরীভূত করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না, যতই চক্রান্ত করা হোক। কোন ঠিক কিনা? কারণ এরা এই কোরআনের জন্য জীবন দিতে পারে। একটা রাজনৈতিক মিটিং করলে মানুষদেরকে বিরিয়ানির পুতলা দিতে হয়, কসকসে টাকার নোট দিতে হয়, আবার মাঝে মধ্যে বিরিয়ানির পুতলা না পেয়ে চেয়ার দিয়া ঢিলা ঢিলিও হয়, আছে না নাই? কিন্তু এই জায়গায় তাকায় দেখেন না, এই যে আপনারা জান্নাতি মানুষেরা বসে আছেন, আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বলে ভুল যেন না করি আল্লাহ। আমি বলছি, আপনি দয়া করে কবুল করে নেন, কোন আমিন। এই যে জান্নাতি মানুষেরা বসে আছেন, কমিটির যারা আছেন ভাইরা, যাওয়ার সময় 1000 টাকার কসকসে নোট আপনাদেরকে দিয়ে দিবেন। দিলেও তো কেউ নেবেন না, কেননা আপনি বলবেন এখানে আমি টাকার জন্য আসি নাই, টাকা উল্টা দিয়ে গেছেন আপনারা আজকে, ঠিক কিনা কর? এখানে জনগণ পকেটের টাকা খরচ করে কোরআনের মাহফিলে আসে, আর রাজনৈতিক নেতাদের নেতৃত্বে যে সমস্ত সভাগুলো হয়, প্রায় সভাগুলোতে টাকা পয়সা দিয়ে আনার পরেও, চারিদিকে প্রশাসন থাকার পরেও মারামারি কিলাকিলি হয়। কোরআনের মাহফিলে এত শান্ত কেন থাকে? তার একটা প্রমাণ হলো, কোরআন যারা শুনে ওদের মতো ভদ্র সভ্য জাতি আকাশের নিচে জমিনের উপরে আর একটা নাই। যারা কোরআন শুনে ওরা ভদ্র মানুষ, যারা কোরআন শুনে ওরাই আদর্শ জাতি। আর ওদেরকে দিয়ে যদি জাতি গঠন করা যায়, তাহলে বাংলার মাটিতে জান্নাতের চিত্র ফুটিয়ে তোলা সম্ভব। কোন ঠিক কিনা? এই কোরআনের জনতা এই কোরআনকে আসুন আগলে রাখে। রমজান আসন্ন, রমজান আসতেছে না? রমজান আসতেছে না? কে মরে যায় কারো কোনো গ্রাহ্য নাই। আসুন
রমজান আসার আগে এই নিয়তটা করে, আল্লাহ রমজান আসার আগেই যারা কোরআন পড়ি নাই এখন থেকে কোরআনটা একটু পড়বো, যারা কোরআনের দলকে টিটকারি করতাম এখন থেকে টিটকারিটা বাদ দিব ইনশাআল্লাহ। কোন হুজুর দেখলেই টিটকারি অনেক জায়গায় আছে না, রংপুরে আছে। হুজুর যখন প্রথমবার মসজিদে ইমামতিতে আসে তখন খুব পাতলা মানুষ থাকে। 3 মাস পর হুজুর একটু মোটা হলো, তো রাস্তা দিয়ে হাঁটার সময় কয়, আমাদের এলাকার খাবার খাইয়া দেখো কি মোটা হয়েছে। হুজুর খাবার খেয়ে দরজা দিয়ে যদি ঢুকতে না পারে, প্রয়োজনে দরজা সহ পুরা ওয়াল ভেঙে প্রবেশ করবে, তোমার সমস্যা কি? হুজুর যদি ভালো চলে, ভালো খায়, তো তোমার সমস্যা কি? মনে রাখবা, তোমার মৃত্যুর পরে যে তোমার লাশটাকে কাঁধে নিবে, গোসল করাবে, জানাজা পড়বে, সেই হচ্ছে হুজুর। তোমার মৃত্যুর পর যে দোয়া করবে ওরাই হচ্ছে আলেম সমাজ। সুতরাং আল্লামা সাইদি বলেছিলেন যে এ জাতি মানুষের জন্য আসে না, এ জাতি কোরআনের জন্য আসে। এ জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না, এটা বাস্তব প্রমাণ। এ জাতির কোরআনের পাখিটা চলে গেল, আজকের পৃথিবীতে লক্ষ সাইদের উত্তরসূরি মাঠে তৈরি হয়ে গিয়েছে। কোন ঠিক কিনা? এটা কোরআনের মুজিজা। এই কোরআনের মুজিজা অব্যাহত থাকুক, কোরআনের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। ওদেরকে জানিয়ে দেন, তাম্বুলপুরের জনতা আল্লাহর কোরআনকে জান প্রাণ দিয়ে সবসময় ভালোবেসেছে, বাসবে ইনশাআল্লাহ বলে। এজন্য রমজানের আগে আমি বলবো 3টা কাজ, 3টা আমল করতে কেউ ভুলবেন না ইনশাআল্লাহ। কোন এখন রমজানের আগের আমি কিছু আমল দিতে চাই। বাবা মরে তো যাবই, কিছু আমল নিয়ে যাই, কিছু পুঁজি নিয়ে যাই। How much have you taken preparation for hereafter? পরকালের প্রস্তুতি নেওয়া লাগবে, ইহা ছাড়া মুক্তি নাই। 3টা আমলের মধ্যে একটা আমল হলো, যখনই আপনি রমজান পাবেন, রমজানের ভিতরে যখন সাহারিতে উঠবেন, তাহাজ্জুদ মিস করবেন না ইনশাআল্লাহ। কোন এ যুবক ভাই, তাহাজ্জুদ মিস করবেন না। আমি কোন একটা ইউনিভার্সিটিতে কোন এক রাতে মেহমান হয়ে থেকেছিলাম। রাতের গভীরে আমি কান্নার আওয়াজ শুনলাম, ঘুম আমার ভেঙে গেল। আমি পাশে গিয়ে তাকায় দেখি ইউনিভার্সিটির তরুণ যুবকেরা তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদতেছে। নামাজ সমাপ্ত হবার পরে আমি তাদের সঙ্গে দোয়ায় শামিল হলাম। দিনের বেলায় জিজ্ঞেস করলাম, তোমাদেরকে বলা হয় রক্কাটা, আর তোমরা এই রাতের গভীরে তাহাজ্জুদ পড়ো, ব্যাপারটা কেমন? ওরা জবাব দেয়, জাতি আমাদেরকে যাই বলুক, আল্লাহর কাছে আমরা প্রিয় হতে চাই। ওই যুবকরাই আগামী দিনে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। কোন ঠিক কিনা? যুবক তাহাজ্জুদে একটু যাইব। রমজান যখন চলে আসবে, সাহারির সময় জাগবো না আমরা ইনশাআল্লাহ? রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো তো? ইনশাআল্লাহ রোজা রাখতে তো জাগবই, তো সাহারির সময় 2 রাকাত হলো তাহাজ্জুদ ছাড়বো না ইনশাআল্লাহ। কোন 2 নম্বর, রমজান আল মুবারকের কোন ফরজ নামাজ জামাত মিস করব না। কেননা আপনি রমজানে যদি একটা ফরজ আদায় করেন, অন্য মাসের 70টা ফরজের তারই তো বেশি সওয়াব আল্লাহ আপনাকেই শুধু দান করবেন। সুবহানাল্লাহ। কোন এজন্য রমজানে কোন ফরজ নামাজ জামাতে পড়ব, ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর, রমজান আল মুবারকে যাদের টাকা আছে, পয়সা আছে, যারা অসহায় গরিব, এই যে এখানে মেহমানরা যারা আছেন, এখানে অনেক কোটিপতি লোকরা বসে আছেন, যারা নিজের পার্সোনালিটি বন্ধ করে কোরআনের মহব্বতে বসছেন। আমি আপনাদেরকে বলছি, 3 নম্বরে রমজানে দেখবেন খুঁজে খুঁজে কোন মানুষটা অসহায়, কোন মানুষটা কষ্টে আছে। অনেক মানুষ আছে সাহারি খাওয়ার সময় 2 টুকরো গোস্তের টুকরা কিনে খাবে, ওই টাকাটা তার নাই। আছে না এরকম? আর আমি নিজের চোখে দেখছি। আমি একবার গোস্তের দোকানে গেলাম, যাবার পরে দূর থেকে দেখলাম এক বৃদ্ধ চাচা গোস্তের দোকানের দিকে তাকায়া তিনি কান্না করতেছেন। আমি পাশে গিয়ে চাচাকে বললাম, চাচা সালাম গ্রহণ করবেন, কান্দান কেন? চাচা চোখের পানির কারণে তিনি কথা বলতে পারেন না। তিনি বললেন, আজকে প্রায় 1 মাস হলো আমার ঘরে
যুবতী একটা মেয়ে আছে, গোশত খাবে তার মনে চেয়েছে, কিন্তু পয়সা নাই, কেমনে আমি গোশত কিনে আমার যুবতী মেয়েটারে খাওয়াই। প্রতিদিন বাজারে আসি, আমাকে এক পোয়া গোশত কেউ দেয় না, আমার টাকাও হয় না, কিনতে পারি না। আমার কাছে মনে হলো যেন আসমানটা ভেঙে আমার উপরে পড়ে গেল। কত মানুষের ঘরের ফ্রিজে গোশত, রুটি, নানান রকমের শাক সবজি, মাছের অভাব থাকে না, আর এই বৃদ্ধ এমনও মানুষ আছে এক বিন্দু পরিমাণ গোশত কিনে খাবে সেই সামর্থ্য তাদের নাই। এইরকম অসহায় ফ্যামিলি আছে না নাই? খুঁজে খুঁজে দেখবেন, আল্লাহর জান্নাত তো ওখানে আছে। খুঁজে দেখবেন কোন পরিবারে কে অসহায়, কোন পরিবারে বাপ মারা গেছে, ছেলেগুলো এতিম। বাপ মারা গেছে, ছেলেগুলো এতিম। আপনার সন্তানেরা সুন্দর কাপড় পরে, ওরা এতিম বলে সুন্দর কাপড় পরে না, কি কষ্ট পাই তাদের। মানবতার জন্য এসেছিলেন আমাদের রাসূল। ওমর বিন খাত্তাব একদিন রাতের বেলায় তিনি তাঁবুর ভিতরে মরুভূমিতে হাঁটছেন, হেঁটে হেঁটে দেখলেন তাঁবুর ভিতরে এক মা রাতের গভীরে জায়নামাজে কাঁদছে আর মুনাজাত বলছে, আল্লাহ আমি তোমার এমন এক বান্দি, 3 দিন পর্যন্ত কিছু খাই না, এরপরেও তো আমি তোমার গোলামি ছাড়ি না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আওয়াজ ঘরের বাহির থেকে শুনলেন, তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, বললেন, মা আপনি 3 দিন খান না, আপনি অপেক্ষা করুন। পকেট থেকে কিছু দিরহাম ওমর ওই নারীর, ওই বৃদ্ধ মায়ের কাছে দিলেন। বৃদ্ধা মা ওই টাকাগুলো পাইয়া একবার টাকার দিকে তাকায়, আরেকবার ওমরের নুরানি চেহারার দিকে তাকায়। ওই বৃদ্ধা মা বলছে, এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হইয়া যদি তোমার মতো মানুষটা হতো, তাহলে কতই না সুন্দর হতো এই জাতির জীবন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে পেরেশান। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর, তখন তিনি আমিরুল মুমিনিন, কাঁদতে কাঁদতে তিনি আরেকটা তাঁবুর ভিতরে গেলেন। আরেকটা দৃশ্য তিনি দেখতে পেলেন। দেখলেন তাঁবুর ভিতরে বাচ্চারা কান্না করতেছে, আর মা হাড়ির উপরে পাথর দিয়া নাড়াচাড়া করে, নিচ দিয়ে আগুন দিয়ে তাপ দেয়, আর বলতেছে রান্না হলে পরে তোর খাবার খাবি। কিন্তু হযরত ওমর খবর নিয়ে দেখলেন ভিতরে কোনো খাবার নাই। হযরত ওমর বললেন, মা এত কষ্ট করে সন্তানদেরকে কেন কষ্ট দিচ্ছেন? মা বলছেন, আমরা বাহির থেকে এসেছি, এই স্টেটের সরকারের কাছে যেতে পারি নাই, কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, আমার সন্তানেরা না খাওয়া। হযরত ওমর সেদিন পাগলের মতো দৌড় আরম্ভ করলেন, বাইতুল মালের দিকে তিনি আরম্ভ করলেন দৌড়। ইতিমধ্যেই হযরত আসলাম নামক বিগ বার বাহাদুর দায়িত্বশীলকে বললেন, একটুখানি জিকির করুন, লা ইলাহা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে শেষ করে দেব। হ্যাঁ, কি বলবো যেন ভর্তি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা লিখে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ওই আসলাম থেকে কিছু খাদ্য খাবার আর রুটির বোঝা নিয়ে দৌড় আরম্ভ করলেন। মায়ের বাড়িতে এনে নিজে রুটি তরকারি সব তৈরি করে ওই বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। হযরত ওমর নিজে প্রেসিডেন্ট হয়ে যদি এরকম করতে পারে, এই রকমের প্রেসিডেন্ট যদি দুনিয়ায় থাকে, তাহলে ওই দুনিয়াতে আমার ঢাকা শহরের অলিতে গলিতে না খেয়ে মানুষ মরতে পারত না। কোন ঠিক কিনা? এজন্য ওই রকমের ওমরের উত্তরসূরি, এই রকমের ওমরের উত্তরসূরিদের হাতে কোরআনে কারীমের সংবিধান পৌঁছে যাওয়া দরকার। কোরআনকে আরো এগিয়ে নেওয়া দরকার। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিও, কোন আমিন। এখানে মাদ্রাসা আছে, ভর্তি চলতেছে কি?
আচ্ছা আচ্ছা, এতিম বাচ্চাদের থাকা খাওয়ার বিশেষ সুবিধা এবং ভর্তি চলছে। আমি মাদ্রাসার দিকে ইশারা করে আল্লাহ পাকের কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করে যাই, যে মাদ্রাসাটি এখানে আছে, আল্লাহ আপনি দয়া করে দারুল আরকামকে যেভাবে কবুল করেছেন, মসজিদে নববীকে যেভাবে কবুল করেছেন, দুনিয়ার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোকে যেভাবে কবুল করেছেন, তাম্বুলপুরের মাদ্রাসাটাকে আপনার হাবিবের বরকতে, কোরআনের বরকতে আপনি কবুল করুন। এক যুগে সবাই বলি আমিন। আল্লাহ, এতগুলো মানুষ মাদ্রাসার জন্য আমিন বলছে, আপনি কারো হাত ফিরিয়ে দিয়ে না, আবারও বলি আমিন। শেষ করার আগে যুবকদের কাছে একটা আবদার রাখতে চাই। সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, নাকি? অনেক যুবক চিন্তা করছে, হুজুর দিয়ে আজকে ভ্যালেন্টাইন নিয়ে কিছুই কয় না। এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথা বলতে গিয়া কি যে সমস্যায় আমি পড়ছি। কয় হুজুর আপনি ভ্যালেন্টাইন্স ডে এর বিরুদ্ধে বলছেন, আর ওই মাহফিলে আমি ছিলাম, লাইভ দিছিলাম, আমার প্রেমিকা ওই দিন রাতেই দিছে আমার ব্রেকআপ। তুমি ওয়াজ শুনো গিয়া আর তুমি হুজুর আমার বিরুদ্ধে কইলো, তুমি ওখানে বললা ঠিক, ওখানে হুজুরের সামনে ঠিক বললা, আর আমাকে তুমি ভ্যালেন্টাইন্স ডে ফুল দিতে আসবা, ব্রেকআপ হয়ে গেছে। যুবকদেরকে আমি বলি, যুবক, যে মেয়েটা তোমাকে ব্রেকআপ দেয়, তুমি হৃদয়ে কষ্ট নিও না। তোমার কপালে এর চাইতে রূপবতী, সুন্দরী, চরিত্রবান, আদর্শ ফাতেমার মতো উত্তরসূরিরা তোমার জন্য অপেক্ষা করছে, কোন ঠিক কিনা? যাকে তুমি হারিয়েছ, ওরে চিন্তা করে মনের ভিতরে কষ্ট জায়গা করো না। যে যাওয়ার সে চলে গিয়েছে, তুমি ধৈর্যের সাথে এগিয়ে যাও। ইসলামের বাহিরে গিয়ে কিছু করো না, নিকাহের পথে সুন্নাহ তরিকায় চলো। তোমার কপালে এমন সুন্দরী রানী আল্লাহ দান করবেন। আগে যে তোমার ব্রেকআপ মারছে, ও তোমার অবস্থা দেখে শুধু আফসোস করবে যে ওর বউ আমি কেন হইলাম না। এই জন্য যুবকদেরকে বলবো, ভ্যালেন্টাইন্স ডে কে এক যুগে বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন। ভ্যালেন্টাইন্স ডে এর সঙ্গে মুসলমানের সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, কোন ঠিক কিনা? আমি গত বছর বলেছিলাম, রাষ্ট্র ক্ষমতায় যারাই থাকে না কেন, পার্লামেন্টে আইন হয়ে যাক, ভ্যালেন্টাইন্স ডে নামে বেহায়াপনা বাংলার জমিনে বন্ধ করা হোক, আইন করা হোক। এই আইনের সাথে কারা কারা একমত আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, খাস করে তাম্বুলপুরের মাটির নিচে যত মানুষ কবরে, কবরগুলো জান্নাতের রাজমহল বানায়া দাও। মা যারা হারাইছে, বাবা যারা হারাইছে, মা আর বাবার কবরটাকে জান্নাতের রাজপ্রাসাদ বানায়া দাও। আয় আল্লাহ, এই কোরআনের প্রোগ্রামে যে যেভাবে সম্পৃক্ত হয়েছেন, আমার ডানে বামে সামনে যত কোরআনের পাখিরা বসে আছেন, জানি না আগামী রাত্র পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। আয় আল্লাহ, মরি মরি বাধা নাই, যেদিন আমাদের মৃত্যুর তুফান শুরু হয়ে যাবে, ইমানের টিকিটটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আজকে যারা কোরআনের প্রোগ্রামে এসেছেন, সহি সালামতে নিরাপদে প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে নিরাপদে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দিও। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও, প্রধান অতিথির হায়াতে বরকত দাও। আমার শামীম ভাই মাদ্রাসার জন্য জায়গা দিল, আল্লাহ তুমি তাকে অসুস্থতা তুমি দূর করে দাও। আয় আল্লাহ পাক, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফের মরহুমা মাতার জন্য তারা দোয়া চেয়েছেন, আরো অনেকের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, পুরো লিস্ট পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার, তবে দিলের খবর, মনের খবর তো তুমি ভালো জানো। যে যেভাবে দোয়া চেয়েছে তুমি তাদের দোয়া কবুল করে নাও। আরেকটা যুবক ছেলে
বিদ্যুৎ সংকন্ন জনিত সমস্যায় সে মারা গেছে। দোয়া চেয়েছেন, আল্লাহ এই কমিটির সাথে সম্পৃক্ত কোরআনের অনেক কর্মী, আল্লাহ কোরআনের বরকতে তার কবরে জান্নাতের আলোর ব্যবস্থা করে দাও। বৃদ্ধ বাবা যারা এসেছেন, বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধ জান্নাতি মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তুমি কবুল করে নাও। যুবক ভাইরা যারা এসেছেন, যুবক ভাইদেরকে জান্নাতি যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথী বানায়া দাও। আয় আল্লাহ পাক, যারা কোরআনের কথা বলে, কোরআনের জন্য যারা কথা বলে, কোরআনের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ কোরআনের জন্য যারা সময় দেয়, কোরআনের জন্য যারা নেতৃত্ব দেয়, আপনি তাদের নেতৃত্বটাকে সংসদ পর্যন্ত যাবার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ মাইকম্যান দোয়া চেয়েছেন, অনেক বৃদ্ধ বাবারা পর্দার ভিতর থেকে মা বোনেরা, আসন্ন 15 ফেব্রুয়ারি এসএসসি দাখিল পরীক্ষা হয়ে যাবে। আয় আল্লাহ, আমার সন্তানদের পরীক্ষাগুলো সুন্দরভাবে যেন হয় সেই তৌফিক দান করে দিয়েন। আল্লাহ এই স্কুল থেকে যারা, আল্লাহ পাক এটা যদি হাই স্কুল হয়ে থাকে, এখান থেকে যদি যারা পরীক্ষার্থী আছে, আশেপাশের যত শিক্ষাঙ্গন মাদ্রাসা স্কুল আছে, যে যেখান থেকে পরীক্ষা দিবে, আল্লাহ তুমি এমন সফলতা দিও যেন হাসি মুখে তাদের ফলাফল পেয়ে যেন তারা খুশি হয়ে যায়। হে আল্লাহ পাক, যত যুবকেরা এসেছেন, যুবকদেরকে দয়া করে তুমি তাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করে দিও। ওরা কথা বলেছে, ভ্যালেন্টাইন্স ডে কে না বলেছে, মদ জুয়া দেখানা নেশাকে তারা না বলেছে, আল্লাহ তুমি তাদেরকে তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে দিও। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাহেব, তিনি সভাপতি সাহেব, দোয়া করে যায় ওমরের মতো যেন একটা ইউনিয়ন চালাতে পারে, সেই সকল সক্ষমতা আসমান থেকে আল্লাহ তুমি তাকে দান করে দিও। প্রধান অতিথি সাহেব দোয়া চেয়েছেন, আমার মিলন ভাই, দোয়া করে দেই ইসলামের পথে তাকে সবসময় থাকার তৌফিক দান করে দিও। মৃত্যুর তুফান যেদিন শুরু হয়ে যাবে, পানি পানি বলে মালাকুল মউত আজরাইলকে দেখে মানুষ ভয়ে চিৎকার মেরে পানি বলে চিৎকার মারবে, ওই মুসিবতের দিনে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক সবাইকে দান করে দিও। আল্লাহ এই মাদ্রাসা তানজিমুল উম্মাহ রেখেছেন ওনার নাম, আপনি দয়া করে এই মাদ্রাসাকে আপনার দরবারে কবুল করে নিয়েন। এই মাদ্রাসায় যারা টাকা দিয়েছে, পয়সা, বুদ্ধি, পরামর্শ, বিদেশ থেকে প্রবাসী ব্যবসায়ী যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি প্রত্যেকের সহযোগিতা কবুল করে নেন। বদরি কাফেলায় যারা নাম লিখিয়েছে, বদরের 50 সাহাবীদের মতো তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই এলাকার সন্তান আমার কলিজার টুকরা ভাই নুরুল আলম নৌশদ, নুরুল আজম নৌশদ ভাই, এই এলাকার মাটির সন্তান, আল্লাহ তাকে কোরআনের জন্য সারা বিশ্বে খেদমতের তৌফিক দান করে দিও। এই এলাকা থেকে, এই মাদ্রাসা থেকে আরো ছেলেরা যেন কোরআনের পাখি হয়ে কোরআনের খেদমত সর্বত্র করতে পারে, আল্লাহ আপনি সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ পাক, মৃত্যুর তুফান যেদিন শুরু হয়ে যাবে, কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে ঈমানের কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।